সবাইকে ছোট ভাই নাসির আহমেদের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যে দোয়া মাহফিল, এই দোয়া মাহফিলের এবং শীতবস্ত্র বিতরণের উপস্থিত আমার সাথে আগত জেলা বিএনপি নেতৃবৃন্দ, অত্র এলাকার আমাদের দলের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট এই এলাকার মা ও বোনেরা, ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিগত 30শে ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল ফরমিয়েছেন এবং আমরা 31 তারিখ ঢাকা শহরে জানাজার আয়োজন করেছিলাম এবং এই জানাজার যে উপস্থিতি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই জগৎকালের সর্ববৃহৎ জানাজা এই বাংলাদেশের মাটিতে হয়েছে। এই জানাজায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে অগণিত লোক এই জানাজায় অংশগ্রহণ করেছে। আমরা হয়তো বা অনেককে দাওয়াত দিতে পারি নাই, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার টানে তার যে আপসী নেতৃত্ব, সেই নেতৃত্বের প্রতি, সেই নেতৃত্বের মোহে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে তার ভূমিকা এবং সর্বশেষ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে তার ভূমিকা, সেই ভূমিকার জন্য উনি বাংলাদেশের আপামর সকল মানুষের কাছে এই দেশের গণতন্ত্রের মা হিসেবে চিহ্নিত হয়েছেন। যেই কারণে সকলে মিলে এই উনার জানাজায় উপস্থিত হয়েছে, যেটা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং টিভি কিংবা বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন। আমরা আজকে নাসিরকে ধন্যবাদ জানাই এই নেত্রী আত্মার মাগফিরাত কামনায় এই দোয়ার আয়োজন করার জন্য এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার জন্য। আমরা মনে করি যে এটি একটি বৃহৎ উদ্যোগ এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে, যারা এটা আয়োজন করেছেন সবাইকে আমার পক্ষে থেকে ধন্যবাদ জানিয়ে, এবং আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। এই আশাবাদ করে এবং এখানে অনেক আমাদের সনাতন ধর্মী মা ও বোনেরা উপস্থিত থেকেছে। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই যে নেত্রীর মঙ্গল কামনায় আপনারা এই দোয়ায় অংশগ্রহণ করেছেন। এবং আগামী দিনে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা বরাবরই আপনাদের পাশে ছিলাম, বিগত দিনে ছিলাম, আগামী দিনেও আপনাদের পাশে থেকে আপনাদের সুখ দুঃখের জিনিসগুলো আমরা বিবেচনা করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি।